হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। আরজেএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আমাদের যে টার্গেট টেট এক্সাম, সেই টেট এক্সামের কথা মাথায় রেখে কিন্তু আমাদের ক্লাসেসগুলো চলছে, এবং আমরা এখানে কিন্তু প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের দুটোর কিন্তু একসাথে আমরা প্রস্তুতি করছি বছরের একদম প্রথম থেকে, যাতে করে এক্সামটা আসার সময় আমাদের প্রত্যেকেরই প্রস্তুতির লেভেলটা একটু অন্য মাত্রায় থাকে। তো আজকে আমরা লাস্ট ক্লাসের যেখানে আমরা শেষ করেছিলাম যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টেডে আরো একটি পার্ট এখানে করব, বাট আজকের আমাদের টার্গেট থাকবে মোডালস বা মোডাল অক্সিলারিস। ঠিক আছে, মোডালস বা মোডাল অক্সিলারিস এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে সেই সমস্ত অক্সিলারি যেগুলোর কি করছে, যেগুলো নিজেও বসে একটা অর্থ প্রকাশ করছে, একটা গভীর অর্থ, এবং তার পাশাপাশি কখনো কোনো ভার্বকে নিয়েও এরা বসছে। যেমন ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, অট টু। এবং আমরা আরো জানতে পারবো এই কোয়েশ্চেন্সগুলো করার সাথে সাথে, এবং এগুলো কি করে কাজ করছে সেই বিষয়টাও আমরা কিন্তু এইখানে বুঝতে শিখবো বা বুঝতে চেষ্টা করব। তো একটা কোয়েশ্চেন নিয়ে নিই। প্রথম কোয়েশ্চেনটা কি রয়েছে? দ্য ক্লাউডস আর ভেরি থিন অ্যান্ড হাই, অর্থাৎ মেঘগুলো কি খুবই হালকা এবং অনেক উঁচুতে রয়েছে। স্টিল ইট ড্যাশ রেইন। আচ্ছা, এখানে কি, এখানে দেখতে হবে যে চারটে যে অপশন দিয়েছে চারটাই এখানে হচ্ছে তোমাদের মোডাল অক্সিলারিস। তো এগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। ঠিক আছে, তো দ্য ক্লাউডস আর ভেরি থিন অ্যান্ড হাই, স্টিল ইট ড্যাশ রেইন। কি হবে? ইট মাস্ট রেইন, ইট কুড রেইন, ইট মাইট রেইন, নাকি ইট উইল রেইন? মানে একটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, একটা সম্ভাবনা যে মনে হচ্ছে আকাশে মেঘ বেশি না থাকলেও হয়তো বৃষ্টি হতে পারে। তাহলে ইট মাইট রেইন, অপশন নাম্বার সি, ইট মাইট। তাই না, যে সম্ভাবনা বোঝাচ্ছে। মাইটটা কি? মাইটটা কিন্তু মেয়ের একটা ফর্ম, মেয়ে থেকে মাইট আসে। ওকে, আবার মাইটের নিজেরও কিন্তু অর্থ রয়েছে। আই রিমেম্বার মাই প্রমিস, আমার মনে আছে আমি কি কথা দিয়েছি। আই ড্যাশ হেল্প ইউ ইন দ্য আওয়ার অফ ইউর নিড, তোমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে হেল্প করব। করব, তাই না, মানে কি বলছে? আমি হেল্প করব, বা আমি যাব, আমি খাবো। তার মানে কি? এটা ফিউচার, একটা ফিউচার কথা বলছে, এটা ভবিষ্যতের কথা বলছে। তাহলে কি বসবে? আনডাউটেডলি উইল বসবে, তাই না? উইল বসবে। উড বেসিক্যালি আমরা কি করি? পাস্ট টেন্স যদি থাকে, অর্থাৎ উইলের পাস্ট টেন্স হিসেবে উড ইউজ করি আমরা, শ্যাল আর উইলের পাস্ট টেন্স হিসেবে। ক্যান আমরা বোঝাই কখন? যখন কোনো কিছু সমর্থ বোঝাই বা কোনো কিছু করার সামর্থ্য। ঠিক আছে, আর মাইট তো আমরা আগের এক্সাম্পলে দেখলামই। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেইল, এখানে এখানে যে এই কম্পাউন্ড ওয়ার্ডটা ইউজ করা হয়েছে লেস্ট। ঠিক আছে, যে ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, নতুবা তুমি কি করবে? ফেল করবে। নতুবা বা নচেত তুমি কি করবে? ফেল করবে। তো ইউ মে ফেল, ইউ ক্যান ফেল, ইউ শুড ফেল, ইউ উড ফেল। কি হবে? ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেল, তুমি যদি পরিশ্রম না করো তাহলে তুমি কিন্তু ফেল করে যাবে। তাহলে অর্থাৎ এখানে কিন্তু এটা লেস্ট যখনই বলছে তখন সেটা অবভিয়াস, মানে অবশ্যম্ভাবী, যেটাকে বলছে অবশ্যম্ভাবী। এখানে সম্ভাবনার থেকে করার কথা অবশ্যম্ভাবী। যদি সম্ভাবনা হতো তুমি ফেল করতেও পারো, তাহলে আমি মে ইউজ করতাম। বাট যখন এটা অবশ্যম্ভাবী তখন সেটা শুড আমি ইউজ করব। অপশন নাম্বার সি, শুড। মে কেন করলাম না? কারণ মেতে দুটোই পসিবল, যে হতেও পারে নাও হতে পারে, বাট শুড হচ্ছে এখানে অবশ্যম্ভাবী বোঝাচ্ছে। আচ্ছা, শুডের কিন্তু আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। যেমন আমি ইউজ করতে পারি উই শুড ওবে আওয়ার এল্ডার্স, তাই না? আমি আমাদের বড়দেরকে, আমাদের উচিত মেনে চলা, বড়দের কথা মেনে চলা। আচ্ছা, ড্যাশ আই কাম ইন স্যার, এটা খুব কমন, খুব সহজ একটা সেন্টেন্স। তো এটা তোমাদের জন্য থাকলো হোম টাস্ক, ড্যাশ আই কাম ইন স্যার। এবং প্রত্যেকের জন্য জানিয়ে রেখে, আমাদের টেটের কিন্তু কম্বাইন্ড ব্যাচ চলছে। যারা একদমই নতুন ক্লাসটা করছো তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, বাকি পুরোনোটা প্রত্যেকে জানোই, তোমাদের মধ্যে অনেকেই সেই ব্যাচের স্টুডেন্ট রয়েছে। সেই টেট কম্বাইন্ড ব্যাচ কিন্তু চলছে, যেখানে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি দুটোকে একসাথে করানো হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টে সেখানে বিস্তারিত ক্লাস, এবং তার পাশাপাশি সেগুলোর এমসিকিউ কোয়েশ্চেন্স, ডিসকাশন, সেগুলো সমস্ত কিছু কিন্তু মডিউল সেট করা হয়েছে আমাদের কোর্সের। জাস্ট শুরু হয়েছে জানুয়ারির ফার্স্ট উইক থেকে। তোমরা চাইলে সেই কোর্সটা অবশ্যই এনরোল করতে পারো, সেটা সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। ঠিক আছে, এবং তারপরে তোমাদেরকে ডিটেলস দিয়ে দেওয়া হবে।
তো এটার হোম টাস্কটা করবে তোমরা, নিচে নাম্বার দিয়ে অ্যান্সারটা করবে, ঠিক আছে। নেক্সট কি আছে, ড্যাশ ইউ প্লিজ লেন্ড মি ইওর পেন ফর আ মিনিট, তুমি কি আমাকে দয়া করে, প্লিজ যেহেতু বলেছে তাহলে কি হচ্ছে একটা রিকোয়েস্ট, তুমি কি আমাকে দয়া করে তোমার পেনটা 1 মিনিটের জন্য দেবে? তাহলে উইল ইউ প্লিজ, উড ইউ প্লিজ, মে ইউ প্লিজ নাকি মাইট ইউ প্লিজ? সঠিক উত্তর কি হবে? যখন এই ধরনের রিকোয়েস্ট আমরা দেখব, যখন এই ধরনের আমরা রিকোয়েস্ট দেখবো, তুমি কি আমাকে তোমার পেনটা 1 মিনিটের জন্য দেবে, তুমি কি আমাকে এইটা একটু হেল্প করে দেবে, তখন সেটা হচ্ছে উড দিয়ে করব। বা আমরা কখনো কখনো এরকম ইউজ করে থাকি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, অর্থাৎ তুমি কি কিছু মনে করবে যে আমি যদি তোমার পেনটা 1 মিনিটের জন্য নিই, উড ইউ মাইন্ড। তো এটা উড হচ্ছে এখানকার অ্যাপ্রোপ্রিয়েট মোডাল। ইউ ড্যাশ নট বি লেট টুডে, ইট ইজ ইউর ফার্স্ট ওয়ার্কিং ডে, এটা তোমার প্রথম দিন, এটা তোমার প্রথম দিন কাজের, তো তোমার এখানে কিন্তু দেরি করাটা উচিত নয়, তোমার আজকের দিনে দেরি করাটা কি নয়, ঠিক নয়, তুমি দেরি করবে না, ঠিক আছে। জোর দিয়ে বোঝাচ্ছে যেহেতু প্রথম দিন, যখন কোনো কিছু জোর দিয়ে বোঝাবে, আমি একটা কথা বলতে পারি, আই উইল ডু ইট, আমি এটা করব, আমি যদি এটা করি আই মাস্ট ডু ইট, আমাকে এটা করতেই হবে, করতেই হবে, মানে জোর দিচ্ছি আমি এখানে। তাহলে মাস্ট মানে প্রথম দিন তুমি কোনো মতেই তুমি লেট করবে না, লেট করতে পারো না, তাহলে মাস্ট। ওকে, হি ড্যাশ কাম ফর হিজ ইন্টারভিউ টুডে, হি ড্যাশ কাম ফর, হি ড্যাশ কাম ফর হিজ ইন্টারভিউ টুডে, কি হবে? হি ড্যাশ কাম ফর হিজ ইন্টারভিউ টুডে, হি অট টু, হি মে, হি ক্যান নাকি হি কুড? দেখো এখানে অট টুটা নতুন দেখতে পাচ্ছ তোমরা, মে মানে সম্ভাবনা বোঝাচ্ছে, ক্যান সামর্থ্য বোঝায়, কুড হচ্ছে ক্যানের এই পাস্ট ফর্ম, অট টু মানে হচ্ছে হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল। আমি কিভাবে ব্যাপারটা বলে দিচ্ছি কিভাবে হয়, এটা মনে করো এরকম হলো যে, যেমন হচ্ছে আর কে নারায়ণের লেখা ওই ক্লাস 10-এর যে টেক্সট বুকটা আছে স্কুলে পড়ানো হয়, ক্লাস 9-এর কি 10-এর, যেখানে কি বলা হচ্ছে যে, ওখানে একটা সুন্দর লাইন আছে যে স্বামীনাথনের ব্যাপারে বলা হচ্ছে, স্বামীনাথন কি তার 9:30টার দিকে স্কুল প্রেয়ার হলে যাওয়ার কথা ছিল, বাট সে বাড়িতে শুয়ে রয়েছে। তাহলে ইউ অট টু বি প্রেজেন্ট বা ইউ অট টু হ্যাভ প্রেজেন্ট, ইউ অট টু বি প্রেজেন্ট অ্যাট স্কুল প্রেয়ার হল অ্যাট 9:30, মানে তোমার এখানে হওয়ার কথা ছিল বাট তুমি যাওনি, ঠিক আছে। আমি এভাবে বলতে পারি যে আমার আজকে মাঠে যাওয়ার কথা ছিল, আমি যাইনি, তাহলে আই অট টু গো টু দ্য ফিল্ড নাও বাট আই ডিডন্ট, তা আমার এখন মাঠে থাকার কথা ছিল বাট আমি যাইনি। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু অট টু হয়। তো বলছে হি ড্যাশ কাম ফর হিজ ইন্টারভিউ টুডে, তার এখানে আসার কথা ছিল ইন্টারভিউ এর জন্য, তার মানে সে আসেনি। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। If I had gone with my friends to Jamaica, I dash not have had to come to work this week. জামাইকা এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান একটা জায়গা, ওয়েস্ট ইন্ডিয়ান বলতে ওয়েস্ট ইন্ডিজের একটা জায়গা, ঠিক আছে, সেন্ট্রাল আমেরিকার। তো বলছে সরি সরি, বলছে ইফ আই হ্যাড গান, আমি যদি যেতাম, ইফ ও যদি যেতে পারতাম, ইফ আই হ্যাড গান উইথ মাই ফ্রেন্ডস টু জামাইকা, আই ডাস নট হ্যাভ হ্যাড টু কাম টু ওয়ার্ক দিস উইক, যদি আমি যেতাম তাহলে আমি এই সপ্তাহে এখানে কাজ করতে আসতে পারতাম না, তাই না, আসতে পারতাম না। তাহলে কি হবে এখানে, আই কুড, আই উড, আই ক্যান নাকি আই শ্যাল? শ্যাল তো হবে না, পাস্ট টেন্স আছে, কেন হবে না পাস্ট টেন্স আছে, তাহলে হওয়ার কথা হচ্ছে কুড বা উড, তাই না। কুড কেন হবে না, কুড তো পসিবিলিটি বোঝায় না, সামর্থ্যটা বোঝাচ্ছে, তাই না, সামর্থ্য, তাহলে এখানে হচ্ছে উড বোঝাবে, অপশন নাম্বার বি। নেক্সট, মাইক ডিসাইডেড নট টু জয়েন আস ফর লাঞ্চ, মাইক ডিসাইডেড, মাইক ডিসাইড করেছিল, কি ডিসাইড করেছিল, নট টু জয়েন আস ফর লাঞ্চ, সে আমাদের সঙ্গে লাঞ্চ জয়েন করবে না। হি ড্যাশ অ্যাট ওয়ার্ক টু ফিনিশ দ্য মার্কেটিং রিপোর্ট, হি হ্যাভ টু, হ্যাড টু নাকি মাস্ট, এটা কি আছে, ডিসাইডেড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে আমার এটা পাস্ট টেন্সে হওয়ার কথা, হ্যাভ টু তো হবে না, হ্যাজ টু এটা আবার কি, হ্যাস্ট টু, এটা হবে না, তাহলে এখানে কি হবে, হ্যাড টু হবে। আর মাস্ট মানে তো অবশ্যই বোঝায়, অবশ্যই, তাই না, অবশ্যই বোঝাবে, তাহলে হ্যাড টু, অপশন নাম্বার বি। ইউ ক্যান্ট মিন দ্যাট, ইউ ক্যান্ট মিন দ্যাট ইউ ড্যাশ টু বি জোকিং, তুমি নিশ্চয়ই এটা বলনি, বলো তুমি এটা নিশ্চয়ই তুমি এটা তুমি মানে করতে চাওনি, বলো তুমি নিশ্চয়ই আর কি করছিল, তাই কি না, মানে এটা হচ্ছে বক্তা, মানে কি করছে, যে কেউ একজন একটা রিমার্ক করেছে, সে সেটা সত্যি মানে মিন করে বলেছে কিনা সেটাকে কনফার্ম করার জন্য সে কথাটা বলছে, সো ইউ ড্যাশ টু বি জোকিং।
তাহলে কি হবে? ইউ হ্যাজ গট টু বি জোকিং, ইউ হ্যাভ গট টু বি জোকিং, ইউ হ্যাড গট টু বি জোকিং, ইউ মাস্ট গট টু বি জোকিং। কারেক্ট অ্যান্সার এখানে হ্যাভ গট হবে, কিন্তু যদি শুধুমাত্র বি থাকতো, টু বি না থাকে, তাহলে ইউ মাস্ট বি জোকিং, এটা আমি করতে পারতাম। কিন্তু যেহেতু গট দিয়েছে এখানে, আবার টু বি দিয়েছে এখানে, তাহলে এখানে আমাকে হ্যাভ গট জোকিং করতে হবে। ঠিক আছে, সো মোডালসের আরো ক্লাস আমরা করব। তো আজকে ওটা একটা হোম টাস্ক ছিল, এবং এখানে আরেকটা হোম টাস্ক তোমাদের জন্য দিয়েছি, নাম্বার 11। এইটা তোমরা করবে কোয়েশ্চেনটা, এবং কমেন্ট সেকশনে জানাবে কোয়েশ্চেন নাম্বার দিয়ে। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, আজকে রাত্রে 8টায় সিডিপি ক্লাসটা কিন্তু হবে, সিডিপি ক্লাসটা হবে আজকে রাত্রে 8টাতে। এখানে তোমরা পাবে লাইভ। আমরা আজকে আবার কিছু পিওয়াই কিউ আলোচনা করব। বলছে দ্য প্যাকেজ ড্যাশ বি ডেলিভার্ড টুমরো আফটারনুন, ইট ওয়াজ সেন্ট বাই এক্সপ্রেস মেইল দিস মর্নিং। মানে বলতে চেয়েছে যে প্যাকেজটা আগামীকাল বিকালের মধ্যে কি হবে, বিকালের মধ্যে নয়, বিকালে কি হয়ে যাবে, ডেলিভার হয়ে যাবে, পৌঁছে যাবে। এটা কে পাঠিয়েছে? এক্সপ্রেস মেলের মাধ্যমে এই সকালে পাঠানো হয়েছে। ওকে, সো অপশনসগুলো শুড, উড, ক্যান আর মাইট। কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।